বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ৫ই আগস্টের পরে নিজেদেরকে পরিবর্তন কি করতে পেরেছে? তাদের রাজনৈতিক কার্যক্রমে কি সংস্কার আনতে পেরেছে? তারা কি পেরেছে তাদের অভ্যন্তরীণ সংঘর্ষ থামাতে? তারা কি পেরেছে তাদের যেই দলের নেতাকর্মীদেরকে চাঁদাবাজি, দখলবাজি এগুলো থেকে বিরত রাখতে? তারা কি পেরেছে নিজেরা মারামারি কাটাকাটি করে আহত নিহত হওয়া থেকে দূরে রাখতে? পারেনি। তাইলে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থেকে তারা কি শিক্ষা গ্রহণ করলো? অথবা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে তারা কি শিক্ষা অর্জন করলো? এক কথায় কোনো কিছুই তারা অর্জন করতে পারেনি, অথবা তারা শিখেনি। পারেনি বিদায় ৫ই আগস্টের পরে নিজেরা মারামারি করে আহত এবং কি নিহত হয়েছে। পদের জন্য মারামারি করেছে, নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছে, নিজেরা মারামারি করে নিজেরা নিহত হয়েছে। তাইলে এই রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশ কি বিনির্মাণ করা সম্ভব? সম্ভব হতেও পারে, আবার নাও হতে পারে। বিগত বছরগুলোতে তারা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। দুঃখজনক হলেও সত্য, ৫ই আগস্টের পরে তারাই দখলবাজি, তারাই রাহাজানি, তারাই ছিনতাই, তারাই চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত। তাইলে তাদের মধ্যে গুণগত পরিবর্তন কি আসলো? অথচ ৫ই আগস্টের পরে তাদের সামনে ঐতিহাসিক এক সুবর্ণ সুযোগ ছিল তাদের মধ্যে পরিবর্তন আনার, নিজেদেরকে পরিবর্তন করার, নিজেদেরকে জনগণের সামনে আদর্শিক রাজনৈতিক দলের কর্মী হিসাবে পরিচয় দেওয়ার মতন সুযোগ এসেছিল। কিন্তু কই, তারা তো হয়নি। তারা দিচ্ছে মহড়া, তারা বিভিন্ন অপকর্মে জর্জরিত হয়ে পড়তেছে। যদি তারা শিক্ষা গ্রহণ করত, তাইলে সুবোধ বালকের মতন জনগণের দুয়ারে দুয়ারে চলে যেত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই শিক্ষা গ্রহণ করেনি বিদায়ী তারা সব সময় নির্বাচন করে যাচ্ছে। তার একটিবার যদি চিন্তা করত ফ্যাসিস্ট মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ সহযোগিতা করা থেকে শুরু করে সব ধরনের নিজেদের অঙ্গীকার পূরণ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে লাগাতে পারত। তারা কি তা পেরেছে? কেউ বলতেছে সংস্কারের পরে নির্বাচন, কেউ বলতেছে সংস্কার চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বিগত ৫৫ বছরে কোনো সংস্কার করেছে? রাষ্ট্র সংস্কার দূরের কথা, নিজেদের দলের সংস্কার করছে কিনা সেটাই তো সন্দেহ। অতএব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল নিজেদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করা। তাদের ভিতরে যে ডেভিল আছে সেই ডেভিলগুলোকে আইনের আওতায় নিয়ে আসা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের মধ্যে ডেভিলের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তারা ডেভিল মুক্ত হতে পারবে কি? অথবা ডেভিলদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে পারবে কি? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। তবে তারা যদি তাদের নিজেদের আচার আচরণ পরিবর্তন যদি না করতে পারে, তাহলে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে এই ডেভিল মার্কা যারা ডেভিলদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, প্রতিটি রাজনৈতিক দল ৫ই আগস্টের পরে ডেভিলকে আশ্রয় প্রশ্রয় দিয়ে গিয়েছে এমন কোনো একটি রাজনৈতিক দল খুঁজে পায়নি যারা ডেভিলদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়নি। কেউ নীতির কথা বলে, কেউ নীতিবান হওয়ার চেষ্টা করে,
কিন্তু দিন শেষে তারাই ডেভিলদের আশ্রয় প্রশ্রয়দাতা। এই ধারা অব্যাহত থাকলে সামনের নির্বাচনে এই রাজনৈতিক দলগুলোর ভরাডুবি অত্যাবশ্যকীয়। কারণ এই দেশের জনগণ এখন অনেক সচেতন, আর সচেতন বিদায় বাংলাদেশের সাধারণ জনগণ রাজনীতিক সচেতন হয়ে উঠেছে। তাই সাধু সাবধান, পীরে কামেলরা, সাধু সন্ন্যাসীরা সাবধান হয়ে যান। নিজেরা ডেভিল মুক্ত হন, ডেভিলদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। ফ্যাসিস্টদের দোসর হয়ে আবির্ভূত হওয়ার চেষ্টা বন্ধ করুন। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হচ্ছে। অতএব সময় থাকতে এই ধরনের কার্যক্রম পরিহার করুন। ধন্যবাদ।